প্রিন্সেপ ঘাটে কিন্তু সব থেকে মেন জায়গা কিন্তু হচ্ছে এই জায়গাটা। আর এই জায়গাটা কোনখানে হয়তো অনেকে জানো, আর যারা জানো না তাদেরকে বল দিচ্ছি। এই জায়গাটা হচ্ছে যে প্রিন্সেপ ঘাটের যে স্টেশনটা রয়েছে তার পাশেই যেদিকে মানে ঢুকলাম এই জায়গাটা দেখতে পাচ্ছ। এই সিনেমাটা কিন্তু এইখানে বেশিরভাগ মানে শ্যুটটা হয়েছিল। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা। এখন চলে এলাম গঙ্গা আরতি ঘাট, মানে বেনারসের যে গঙ্গা আরতি হয় সেই ঘাটে চলে এলাম। এই ঘাটটা করে কিন্তু সন্ধ্যেবেলা করে কিন্তু চেয়ারগুলো পেটে দেয়, ওখানে চেয়ারগুলো নামানো হয়েছে দেখতে পাচ্ছ। সেই চেয়ারগুলো কিন্তু এখানে সন্ধ্যেবেলা করে এখানে নামানো থাকে। তারপর সকালে কিন্তু গঙ্গা আরতি দেখে এখানে আনলিমিটেড খাবার। সেই সময়টা হচ্ছে যে বিকেল 5টা কিংবা 6টা, এরকম 1 ঘন্টার টাইম থাকে বিকেল 5টা থেকে 6টা। এটা পুরো একদম হাওড়া ব্রিজ পর্যন্ত যাবে, তারপরে হে গাইস, গুড মর্নিং। সো গাইস, আজকে আমি যাচ্ছি কলকাতা সুন্দর একটি জায়গা, যে জায়গাটা যাওয়ার আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, বাট যাওয়া হয়নি, মানে টাইম পাইনি যাওয়ার। তো যে সেই জায়গা কিন্তু আশেপাশ দিয়ে গিয়েছি, আমি পেছন দিয়ে গিয়েছি, সামনে দিয়ে গিয়েছি, কিন্তু সেই জায়গাটা যাওয়া হয়নি। কালকে ভাবলাম যে সেই জায়গাটা যাওয়া হোক, এখন মায়ের টাইম আছে যখন, তা আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম সেই জায়গাটায় যাওয়ার জন্য। আর সেই জায়গাটা কিন্তু কলকাতার মানে সকলের জন্য খুব প্রিয় একটি জায়গা। আর সেই জায়গাটার নামটা তোমাদেরকে বলছি। সেই জায়গাটার নাম হচ্ছে যে কলকাতা প্রিন্সেপ ঘাট, আর একটা হচ্ছে যে বাবুঘাট, আর ওটা হচ্ছে বাবুঘাট বলতে পারো, বাট বেনারসে গঙ্গা আরতি ঘাটও বলতে পারো। আর হচ্ছে যে ওই জায়গাটা কিন্তু টলিউডের কিন্তু অনেক মানে সিনেমার কিন্তু শ্যুট হয়েছে, মানে খুবই সুন্দর একটি জায়গা। তা এখানে বেশি ঠান্ডা মুখে ছিল, ওখানে যাওয়ার আগে ওখানে মানে প্রিন্সেপ ঘাটে, তো ওখানে গিয়েই দেখা যায় কী কী আছে এবং কেমন জায়গাটা, আর আমিও দেখতে মানে আমারও দেখা হবে, আর আমার লেন্সে দ্বারা তোমার দেখো। তো আমি এখন আছি বর্ধমানে, ইতিমধ্যে বর্ধমান আলাম। এটা হচ্ছে বর্ধমানের ওভারব্রিজ, যেটা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। আর আমি এখন যাচ্ছি বর্ধমানের স্টেশন থেকে। এইখান থেকে সামনের দিকে কিন্তু 1 মিনিট হাঁটলে কিন্তু বর্ধমান স্টেশন। আর এটা হচ্ছে যে বর্ধমানের যে ওভারব্রিজের নিচে যে বাজিপুটাপুরে যে দুর্গাপুজোটা হয়, সেই দুর্গাপুজোর গ্রাউন্ডটাই সামনে রয়েছে দেখতে পাচ্ছ। তো চলো যে এখান থেকে যা যাক, বর্ধমান মানে স্টেশন চলে এসেছে, এখান থেকে কলকাতা যাবো। তো ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। এখন টাইম হচ্ছে যে সকাল 6টা 44। চলো ওখানে দেখা যাক কটার সময় নামি সকালে কলকাতা। চলো গাইস, তোমরা ভিডিও দেখতে ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এখন চলে এসেছি হাওড়াতে, আর এখন টাইম হচ্ছে যে 9টা 36। এখানে দেখাচ্ছে টাইমটা, বাপরে ভিড়, রেকর্ড ভিড় হয়ে যাবে। হাওড়া স্টেশনে এরকম ভিড় কিন্তু প্রতিদিনই থাকে, সব সময় রেকর্ড ভিড়। এখন তো সিঁড়ি থেকে প্রচুর মানুষ নাম দেখো, ও ভাই সব। এখন চলে এলাম হাওড়া স্টেশনের বাইরে, যেখানে হাওড়ার ব্রিজের কাছে। আর এইখানে কিন্তু সমস্ত বাস পাওয়া যাবে, যেখানে যাওয়া যাবে কলকাতা যেখানের মধ্যে, সেই সমস্ত বাস কিন্তু এখানে পাওয়া যাবে। আমি এখান থেকে কিন্তু প্রিন্সেপ ঘাটের কিন্তু বাস ধরে নেবো। আর এটা হচ্ছে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ, অনেকটা বড়। আর এই ব্রিজে একটা নাম আছে রবীন্দ্র সেতু। চলো এখানে কিন্তু প্রিন্সেপ ঘাটের বাসটা ধরি। সো গাইজ, ফাইনালি এখন আমি চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। তো আমি এখন দাঁড়াচ্ছি প্রিন্সেপ ঘাটে গেটের সামনে। তো এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট যাওয়ার কিন্তু প্রবেশ গেট। আর এইটা হচ্ছে যে প্রিন্সেপ ঘাটের স্টেশনের গেটটা, যেটা যারা স্টেশন যেতে পারো প্রিন্সেপ ঘাটের মানে টিকিট কেটে তারপরে ওইদিকে ঢুকতে পারো। আমি কিন্তু হাওড়াতে গেলাম, তার জন্য কিন্তু ওই পিঠে নামলাম। তো ওই পিঠ থেকে এখন এই পিঠে চলে এসেছি, এখন ঢুকবো প্রিন্সেপ ঘাটে। তা আমি এখন প্রিন্সেপ ঘাটে কিন্তু প্রথমে এসেছি, মানে ফার্স্ট টাইম এলাম এখানে। তা এটা কী আছে জানি না, বাট কী কী আছে সেগুলো দেখবো। আর তোমরা দেখবে আমার লেন্সে দ্বারা। প্রিন্সেপ ঘাটে কিন্তু সব থেকে মেন জায়গা কিন্তু হচ্ছে এই জায়গাটা। আর এই জায়গাটা কোনখানে হয়তো অনেকে জানো, আর যারা জানো না তাদেরকে বল দিচ্ছি। এই জায়গাটা হচ্ছে যে প্রিন্সেপ ঘাটের যে স্টেশনটা রয়েছে তার পাশেই যেদিকে মানে ঢুকলাম এই জায়গাটা দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা কিন্তু অনেক সিনেমার শ্যুট হয়েছে, সেটা তোমাদেরকে বলছি। প্রথমে এখানে এই জায়গাটা দেখে নাও, যে এটা কিন্তু রাতের সিন, রাত্রে কিন্তু এখানে লাইটিং দিলে সেম কিন্তু এরকম লাগবে। আর এখানে স্থাপিত হয়েছে 1841 সালে, যেখানে লেখা রয়েছে বাংলাতে। তোমরা দেখে নিতে পারো যে কী কী লেখা রয়েছে। এবার যাও, এখানে যে সিনটা মানে শ্যুটিং করেছিল, অনেক সিনেমার কিন্তু এখানে শ্যুটিং করেছে। তার থেকে একটা সিনেমা তোমাদেরকে এখানে ভালো করে বল দিচ্ছি, যে চ্যালেঞ্জ বই দেবের টলিউডে কিন্তু চ্যালেঞ্জ বই দেখবে, যে বন্ধুরা এলোমেলো মুঠো ভরে নিয়ে গেল। স্ক্রিনে বুঝতে পারছো যে ভিডিওটা দিয়ে দিয়েছি। তা এই সিনেমাটা কিন্তু এইখানে বেশিরভাগ মানে শ্যুটটা হয়েছিল এই জায়গাটা করে। আর বাকিটা নিয়েছিল কলেজ থেকে, এখানে কলেজেরই ইয়ে ছিল। আর কলেজ থেকে এসে কিন্তু সকলে কিন্তু এখানে এমনি টাইম পাস করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা
ফ্রেন্ডদের সাথে এসে। আর এটা হচ্ছে হুগলি সেতু, এই যে সেতুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হুগলি সেতু। আর এই সেতুটা একটা নাম আছে, সেটা হলো বিদ্যাসাগর সেতু। এই জায়গাটা দেখো, এখানে পিক তোলা কিন্তু সেই জায়গা, কিন্তু দারুণ একটা জায়গা পিক তোলা। আর কিন্তু এখন আমি রয়েছি সিঙ্গেল, বাট আমার পিক আমাকে নিজেই তুলতে হবে। আর যদি কেউ থাকতো ভালো হতো, রিলস বানানো যেত আর ভালো ভিডিও বানাতো। বাট যেই গানটা তোমাদেরকে বললাম, যে চ্যালেঞ্জ বয়ে যে গানটা, যে বন্ধুরা এলো মেলো মুঠো ভরে নিয়ে এলো, সেই গানটার ভিডিও আমি অবশ্যই করবো পরে যেদিন আসবো। মানে একটু মানে কাউকে নিয়ে আসতে হবে, তবে সেই সিনেমার মানে যে গানটা রয়েছে সেম কিন্তু শ্যুট আমি এইখানটা করবো, এরকম দাঁড়িয়ে ভিডিও করবো সেম জায়গাটা। মানে যখন পেয়ে গেছি এত সুন্দর জায়গা, আর এরকম দাঁড়িয়ে এখানে শ্যুটিংটা হয়েছে, বুঝতে পারছো। এইখানে অবশ্যই সেই শ্যুটিংটা করবো, তোমরা অবশ্যই আমরা দেখতে পাবো যারা ইনস্টাগ্রাম ফলোয়ার আছো আমাদের, তো অবশ্যই দেখতে পাবো ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক। তোমাকে ভালোবেসে এখানে দেবে, এখানে কিন্তু হাতি করা হয়েছে। এখানে হাতির সঙ্গটা মনে হচ্ছে অরিজিনালের মতন লাগছে, মনে হচ্ছে অরিজিনাল বসিয়েছে। 3টে হাতি রয়েছে, একটা ছোটো, তার থেকে বড়, তার থেকে বড়, এটা যে বড় হাতি। আর এখানে মনে হয় এই জায়গাটা মনে ভেতরে ঢোকাবে না, কারণ এইদিকে গেটে কিন্তু তালা দেওয়া রয়েছে এমনি চেন দিয়ে। তো এখানে ঢোকাবে না, ঢোকা হলে অবশ্যই অনেকেই মানে ভেতরে ঢুকতে পেত। তাম্বুটা যে তৈরি করেছিল তার নাম কিন্তু জেমস প্রিন্সেপ, তার জন্য কিন্তু প্রিন্সেপ ঘাট দেওয়া হয়েছে এই জায়গাটার নাম। আর এই জায়গাটা মানে খোঁজে কিন্তু অনেকেই আসে শুধু এই জায়গাটার জন্য। মানে এইটা হচ্ছে যে দারুণ একটা লোকেশনের জায়গা। আর টলিউডে কিন্তু অনেক সিনেমা কিন্তু এইখান থেকে শ্যুট হয়, বেশ দারুণ একটা জায়গা এই জায়গাটা। এলে মানে প্রিন্সেপ ঘাট এলে এই জায়গাটা অবশ্যই আসবে তোমরা, এখানকার ভিউটা কিন্তু দারুণ। ব্যাকগ্রাউন্ডে রয়েছে দেখতে পাচ্ছি হুগলি সেতু, হুগলির দ্বিতীয় সেতু কিন্তু এটা, দারুণ। কিন্তু আমি কিন্তু এর ওপর দিয়ে গিয়েছি, যে হুগলি সেতুটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে বললাম যে আমি আশেপাশে দিয়ে গিয়েছি, এর ওপর দিয়ে গিয়েছি, আর ওই দিকে গিয়েছি, এই সাইড দিয়ে গিয়েছি, এই দিকে গিয়েছি। আর গঙ্গার ওই পিঠে, এই পিঠে হচ্ছে গঙ্গা রয়েছে, এরপরেই কিন্তু প্রিন্সেপ ঘাট, বুঝতে পারছো, তারপরে কিন্তু গঙ্গার ওই পিঠে গেছি। বাট এই জায়গাটা আসে না, এই জায়গাটা দেখতে গেছি, এই জায়গাটা আসে। তা আজকে কিন্তু এলাম, মানে খুবই ভালো লাগলো, আমার কিন্তু দারুণ লাগছে যে এই জায়গাটা মানে অনেকদিন ধরে আশপাশও করছিলাম, বেশ খুব সুন্দর জায়গা এই জায়গাটা। তোমাদেরকে এখানে প্রথম ঢোকার প্রথমকার এই যে গেটের যেগুলো প্যালেন্স তাম্বুটা, সেটা তোমাদেরকে দেখালাম। এখনও ভেতরে দেখার মতো অনেক কিছু জিনিস আছে যেখানে গঙ্গার ঘাটে, সেগুলো দেখাবো। এখানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বসার কিন্তু সব রকমের মানে জায়গা রয়েছে, যে এখানে বসে কিন্তু আরাম টারাম করতে পারবে। আর এখন কিন্তু এটা এখন বাজে যে সকাল 10টা বেরিয়ে গেল, আর রোদ্দুর বলে অতটা ভিড় নেই। বাট এখানে এখন মানে এরপরে যখন ইভিনিং টাইমে কিন্তু এখানে ভিড় হয়, তখন কিন্তু আসে সকলে কিন্তু এখানে টাইম কাটানোর জন্যে, বন্ধুদের সাথে ঘুরতে। তারপরে যারা মানে কলেজ টলেজ থেকে হয়ে তারপরে এখানে আসে, তখন কিন্তু এখানে কিন্তু বসে তখন লাইট ফাইট জ্বেলে দিলে এই হুগলি বিচটা দারুণ লাগবে, আর এইটা দারুণ লাগবে। তখন পিক তুলে বেশ দারুণ লাগবে। ওখানে এমনিতে রাত্রে একটা সন্ধ্যা টাইপের ছবি দেওয়া ছিল, স্টাম্বুটার সাথে তোমাদেরকে দেখালাম। চলে এসেছি কিন্তু প্রিন্সেপ ঘাটের স্টেশনে। এবার এইটা কিন্তু প্রিন্সেপ ঘাট দিকে, আর এই ট্রেনটা এখন যাবে শিয়ালদা, দেখতে পাচ্ছ। এখন কিন্তু গেট পড়ে গিয়েছে দুদিকেই। এখন যাচ্ছি আমি প্রিন্সেপ ঘাটের সামনের দিকে, যেটা নদীর ধারে হুগলি ব্রিজ। প্রিন্সেপ ঘাটে স্টেশন থেকে চলে এলাম। এখানে কিন্তু একটা নোটিশ দিয়েছে, নোটিশে লেখা রয়েছে যে প্রিন্সেপ ঘাট 1 ও 2 সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকবে। এখানে নোটিশটা দেখে নিতে পারো। আর এইখানে দেখো সিনটা, মানে এই ভিউটা দারুণ, কিন্তু অসাধারণ লাগছে। এইখানটা অনেকটা চেয়ার রয়েছে, ওই দিকটা করে মনে হয় একটা গরম পড়ছিল যে জায়গাটা প্রথমে ছিলাম মানে ঢোকার পথে। আর এই জায়গাটা দেখো খুবই ঠান্ডা জায়গা, আর খুবই সুন্দর একটি জায়গা এটা, একটা দারুণ কিন্তু জায়গা। সামনে হচ্ছে যে এখানে ভাগীরথী গঙ্গা দেখতে পাচ্ছ, আর লঞ্চ রয়েছে এইদিকে। এই দিক থেকে কিন্তু আর একটা ট্রেন আসছে দেখো, আর তারপরে কিন্তু এই ট্রেনটা ছাড়বে, এই ট্রেনটা পরে। আর এইদিকে একটা ঘাট দেখো, এইখানে একটা ঘাট রয়েছে, এই ঘাটটা কিন্তু দারুণ লাগছে। এখানে কিছু আলপনা দেওয়া রয়েছে। আর এইখানে রয়েছে হুগলির দ্বিতীয় সেতু, যেটা নাম হচ্ছে যে বিদ্যাসাগর সেতু। আর হচ্ছে যে এটা পরে কিন্তু নবান্ন আছে, নবান্নটা এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে জুম করলে হয়তো বুঝতে পারতে পারো, এখানে দেখা যাচ্ছে ওখানে লেখা রয়েছে যে নবান্ন লেখা যাচ্ছে, অবশ্যই বুঝতে পারছো। এখান থেকে আমি ভালোভাবে বুঝতে পারছি। তো এইটা নবান্ন, এরপরেই কিন্তু আছে সাঁতরাগাছি, এরপরে নবান্ন পরে আছে সাঁতরাগাছি। ওই দিকটা করে মানে ওইদিকে হাওড়া কিন্তু বিল্ডিং, মানে এই দিক থেকে দেখতে দারুণ লাগছে। আর এইদিকে আছে দেখো হাওড়া ব্রিজ, সামনে দেখতে পাচ্ছ। এইদিকে আছে হাওড়া ব্রিজ, আমি কিন্তু মধ্যখানে রয়েছে, এদিকে হাওড়া ব্রিজ রয়েছে। আর এইটা হচ্ছে হুগলি দ্বিতীয় সেতু, বিদ্যাসাগর সেতু, যেটা তোমাদেরকে বললাম, তার মধ্যেখানে রয়েছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এমনিতে পরিষ্কার রয়েছে, সবসময় পরিষ্কার করা হচ্ছে। এদিকে বসার জায়গাগুলো খুব সুন্দর, এই দিক থেকে শুধু ভিউ দেখার জন্য।
তো এখন চলে এসেছি কিন্তু প্রিন্সেপ ঘাটের দ্বিতীয় ঘাটটা। প্রথমে দেখালাম এটা 1 নম্বর, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। আর হচ্ছে যে এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু 1 থেকে 4 জন, তার বেশি কিন্তু অ্যালাউ নেই গো। আর হচ্ছে যে ফিক্স রেট হচ্ছে যে একই হচ্ছে যে 500 টাকা, 500 টাকা ফিক্স রেট। 1 জনা গেলেও 500 টাকা, 2 জনা গেলেও 500 টাকা, আর 4 জনা গেলেও 500 টাকা, মানে 500 টাকার ফিক্স রেট। আর হচ্ছে যে 1 জনা থেকে 4 জনা, 4 জনের বেশি অ্যালাউ নেই গো। 500 টাকা নেবে। এবার তুমি 4 জনা চাপতে পারো, 1 জনা চাপতে পারো, বা 2 জনা চাপতে পারো। নৌকাগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু কালারিং দিয়েছে। আর হচ্ছে যে রাত্রেবেলা একটু অন্যরকম লাইটিং থাকবে। আর ডুবে যাওয়ার জন্য কিন্তু কোনো ভয় নেই, এখানে সব সেফটি এখানে দেওয়া থাকবে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু। এইখান থেকে দেখা যাচ্ছে হাওড়া, এখানে হাওড়ার যে বিল্ডিংগুলো, এই দিক থেকে আছে হুগলি সেতু। আর এখনও পর্যন্ত যায়নি, ওই দিক থেকে আছে হাওড়া ব্রিজ। তো গাইস নৌকার রেটগুলো বলে দিলাম, হয়তো অনেকে জানে না যে কত করে নেয়। তো বলে দিলাম যে 4 জনের বেশি অ্যালাউ নেই, 4 জনাই অ্যালাউ থাকবে। আর এবং তুমি 1 জনাও যেতে পারো, 4 জনাও যেতে পারো, কিন্তু ফিক্স রেট 500 টাকা। তোমাদেরকে প্রথমে বললাম, এখনও বলে দিলাম। ওটা হয়তো অনেকে জানে না, যারা জিজ্ঞেস করবে তার জন্য বলে দিলাম হয়তো। দেখো এইদিকে আছে যে ভারতের নৌসেনা, মানে হচ্ছে যে ইন্ডিয়ান নাভি লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। এইগুলো কিন্তু খুব সুন্দর, বাট এইদিকে কিন্তু সব জনের অ্যালাউ নেই গো। আর এইদিকে হচ্ছে যে রেল লাইন চলে যাচ্ছে এই দিকটা করে। সামনে দিকে কিন্তু বাবুঘাট পেরিয়ে এই দিকটা করে চলে যাবে সামনে সোজা। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের মানে মধ্যেখান দিয়ে ওই দিকটা করে রাস্তা, মানে হাই রোড। আর এইদিকে হচ্ছে যে রেল গেট, মানে রেল লাইন। তারপরে কিন্তু এইদিকে প্রিন্সেপ ঘাটের যাওয়ার রাস্তা, মানে পার্কিংয়ের রাস্তাটা খুবই সুন্দর কিন্তু। এই দিকটা কিন্তু পুরোটা কিন্তু চায়ের স্টল, পাপড়ি চাট সব কিছু কিন্তু পাওয়া যাবে। এইদিকে দেখো বসার একটা ভিউ। আর এই দিকটা হচ্ছে যে নৌকার কিন্তু আর একটা ঘাট, যেখানে মানে নৌকাগুলো প্রথম দেখালাম 2 নম্বর ঘাটটা। আর এটা হচ্ছে আর একটা ঘাট যেখানে নৌকার চাপার জন্য সেই রেট তোমাদেরকে বলে দিয়েছি। আর এইদিকে দেখো কালারিং একই। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা কি বুঝতে পারছেন, বস্তার মতন রয়েছে। এই দেখো এটা কিন্তু অনেক জায়গা রয়েছে। এখানে আর একটা জায়গা দেওয়া রয়েছে, দেখো এই জায়গাটা মনে হয় খোলা হয়ে ট্যাঙ্কের মতন রয়েছে একটা। আর আমি এখানে একটু রেস্ট নিয়ে নিই, বেশ অনেকটা গরম ছিল, এই দিকটা বেশ ঠান্ডা রয়েছে, তাই এই দিকটা করে একটু মানে রেস্ট নিয়ে নিই। তারপর আবার ওইদিকে যাবে বাবুঘাটের দিকে। ও এইখানটা করে কিন্তু দারুণ লাগে, এইখানটা করে কিন্তু হাওড়া ব্রিজটা একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখো হাওড়া ব্রিজটা একদম ভালোভাবে দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজটা এইখান থেকে। আর এইখান থেকে কিন্তু দুটো ব্রিজই একসঙ্গে ভালোভাবে দেখা যাচ্ছে। দেখো এদিকে হুগলির দ্বিতীয় ব্রিজটা, আর এদিকে হাওড়া ব্রিজটা দারুণ কিন্তু লাগছে। এখানে জায়গাটা মানে পুরো একদম ধরতে গেলে মানে গ্যামজাম নাই কোনো, দু সাইডে কিন্তু মদ দেখানো রয়েছে একদম। আর এই দিক থেকে যাচ্ছি কিন্তু বাবুঘাটের দিকে যাচ্ছে এখন। তো বাবুঘাটে গিয়ে তোমাদের সাথে এখন কথা হচ্ছে। তো গাইস এখন চলে এলাম বেনারসে গঙ্গার আরতি ঘাট। এটা বাবুঘাটও বলতে পারো, বাট বেনারসে গঙ্গা আরতি ঘাটও বলতে পারো। এইগুলো তো সব আরতি হয়, এই জায়গাগুলো দেখতে পাচ্ছ। ওখানে কিন্তু পোস্টার দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। কলকাতা পুলিশ আপনাকে স্বাগতম জানাই। এখানে যে আরতির ইয়েটা দিয়েছে দেখতে পাচ্ছ, পিকটা, এইভাবেই কিন্তু আরতি করা হয় এখানে। আর আরতি জায়গাগুলো দেখে না, এখানে বেনারসের আরতি ঘাট বলতে পারো। এখানে আলপনা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। আলপনাগুলো কিন্তু এখনও পর্যন্ত উঠে নেই গো। শীতকালে হয়তো ওই যখন বেনারসে আরতি হবে এখানে যখন, তখন কিন্তু অবশ্যই আসবো আমি। আর এখানে ভিডিওটা করবো সেই সময়, তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এখানে দেখো ক্রুজ রয়েছে, এই ক্রুজে কিন্তু চাপা হয়। আর ক্রুজে কী কী সেগুলো তোমাদেরকে পরে বলছি, কী কী আছে আর কেমন কী ফ্যাসিলিটি সেগুলো পরে বলছি। এইগুলো দেখে নেবো প্রথমে। আরতি বন্দনা। তো এখানে এলে কিন্তু একটা কথা মনে রাখবে, যেখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ যে নদী পরিষ্কার রাখুন, নদীতে কিছু ফেলিবেন না। এটা একদম ভালো কথা বলেছে। এই জায়গাটা দেখতে পাচ্ছি খুবই পরিষ্কার জায়গা, একদম পরিষ্কার। তো এখানে কিছু না ফেলাই বেটার, না মানে তোমরা যে আসো জায়গাগুলো নোংরা করো না। এইখান থেকে দেখো ভিউটা বেশ দারুণ লাগছে। এখানে ছবিটা দেখে বুঝতে পারছি যেভাবে আরতি দিতে হয়। আর এদের স্নান করা দেখে আমাকে কিন্তু স্নান করতে মন যাচ্ছে, মানে যা গরম করছে মনে হচ্ছে স্নানটা করিনি, বাট এত গরমে স্নান করলে ঠান্ডা লেগে যাবে। আর এমনিতেও বাড়ি যাওয়ার পথে এমনি আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তার জন্য বাড়ি থেকে এই স্নানটা করবো থাক। আর এখানে কিন্তু ঠাকুর বিসর্জন হয় এখানে, মানে গঙ্গা আরতি ঘাটে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, তেমনই কিন্তু করা হয়ে যাবে, বুঝতে পারছো। আর এখানে রয়েছে মা গঙ্গার একটা মূর্তি, দেখে না বিশাল বড় আকারের মূর্তি, সামনে দিক থেকে দেখা যায়। এর সামনে কিন্তু গঙ্গা, এখানে মা গঙ্গার একটা মূর্তি। ওখানে লেখা রয়েছে কিন্তু ওই যে মা গঙ্গা দেবী। তাই এখানে কিন্তু বাবুঘাট আসার মানে প্রিন্সেপ ঘাট আসার পথে কিন্তু বাবুঘাট আসার দিকে কিন্তু অনেকগুলোই মন্দির কিন্তু আমি দেখলাম। তোমরা এলে অবশ্যই দেখতে পাবে, সেগুলো ক্যাপচার করে নিয়ে তোমরা এলে অবশ্যই দেখতে পাবে।
এখানে যে ক্রুজগুলো রয়েছে এই ক্রুজের কিন্তু চাপার আমার ভীষণ ইচ্ছে রয়েছে। দেখতে পাচ্ছি এখানে যে ক্রুজগুলো রয়েছে তোমাদেরকে বললাম যে বলবো, তাই এই ক্রুজের কিন্তু চাপার আমার ভীষণ ইচ্ছে রয়েছে, মানে শখ আছে। এইখানে যেমন প্রিন্সেপ ঘাট আসার যেমন আমার একটা শখ ছিল, তেমনই কিন্তু ক্রুজের চাপার কিন্তু একটা শখ আছে। বাট ক্রুজের মানে ইয়েটা বলে দিচ্ছি তোমাদেরকে, এখানে যে ওখানে যে মানে খাবার থাকে একটা সময় যে আনলিমিটেড খাবার, সেই সময়টা হচ্ছে যে বিকেল 5টা কিংবা 6টা, এরকম 1 ঘন্টার টাইম থাকে বিকেল 5টা থেকে 6টা। 799 টাকা মনে হয় ওরকম টিকিট, আনলিমিটেড খাবার, মানে অনেক কিছু খাবার দেবে, ভেজ আর নন ভেজ সব রকম খাবার থাকে। তা গোটা কিন্তু এটা পুরো একদম হাওড়া ব্রিজ পর্যন্ত যাবে, তারপরে ঘুরবে, তারপর আবার ইয়ে করবে, মানে 1 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া, মানে খুবই সুন্দর। এখানে চাপার খুব আমার ইচ্ছা আছে, অবশ্যই চাপবো এবং এখানে তোমাদেরকে ভিডিও করে সেটা দেখাবো। আর হচ্ছে যে আর একটা টাইম আছে যেটা এখন কিন্তু ওখানে গেলে কিন্তু ক্রুজটা ছাড়বে না, বাট ওখানে এখন খাওয়া দাওয়া থাকা কিন্তু সব কিছু হবে। আর একই টিকিট, মানে দুটো টাইমে দুটো টিকিট, মানে হচ্ছে 799 টাকা এখন আর তখনই কিন্তু এখন কিন্তু ওখানে এসি রুম এসব আছে, চেয়ার বেড, তারপরে ওখানে খাওয়া দাওয়া 4 বেলা হয়তো খাবার দেবে এখানে, আমি যতটা মানে শুনেছি, মানে ভিডিও দেখেছি ততটাই বললাম। আর হচ্ছে যে 5টা থেকে 6টা পর্যন্ত একটা টাইম আছে যেটা আনলিমিটেড খাবার, তো সেটা অবশ্যই তোমাদের ভিডিও করে দেখাবো। এবং রাত্রে সন্ধ্যের টাইমে মানে ঘুরবো, খুবই সুন্দর মানে একটা সিন থাকবে এই ক্রুজে। দেখতে পাচ্ছ সমস্ত রকম রয়েছে, একটা বাড়ি ঘর মানে ঘরের মতন, যে বড় একটা রেস্টুরেন্টের মতন রয়েছে। দেখো ওপরে কিন্তু চাপা হচ্ছে সব কিছু, ভেতরে সব রকম মানে ব্যবস্থা রয়েছে, খুবই সুন্দর। আর এখানে মা গঙ্গাকে দেখে নাও, খুবই সুন্দর একটা মন্দির মা গঙ্গার। এটা হলো বাবুঘাট বা বেনারসের গঙ্গা আরতি ঘাট। কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই বলবে। এই জায়গাটা মানে খুবই সুন্দর, যেদিনে গঙ্গা আরতি হবে সেদিন অবশ্যই আসবো। এখানকার গঙ্গা আরতি কেমন হয় সেটা ভিডিও করবো, তোমরা দেখতে পাবে। আর এটা ক্রুজে চাপ অবশ্যই, হেঁটে শখ আছে ক্রুজে। আর টিকিটটা যেটা তোমার বললাম, এখন কত টিকিট এটা জানি না, বাট আমি এখন দেখেছিলাম তখন, মানে 1 বছর আগে হয়তো ওই টিকিটটা ছিল যে 799, মানে 799, বাট এখন কত আছে বলতে পারছি না। বাট যখন চাপবো অবশ্যই তোমাদেরকে রেট কেমন কি ভেতরে সব কিছু কিন্তু দেখাবো। আর এইদিকে একটা ঘাট রয়েছে, সেটা হলো লঞ্চ ঘাট। এখান থেকে কিন্তু চেপে কিন্তু যাওয়া যাবে হাওড়া। আর একটা ঘাট আছে ওই দিকে, আর একটা মানে কিছুটা গিয়ে কিন্তু লঞ্চ ঘাট আছে, ওখান থেকে কিন্তু হাওড়া যাওয়া যাবে। আর এখান থেকে কিছুটা যাওয়া হচ্ছে ইডেন গার্ডেন, মানে হচ্ছে কলকাতা যে ক্রিকেট গ্রাউন্ডটা রয়েছে সেখানে কলকাতা মুম্বাই যে খেলা হয় ইডেন গার্ডেন, সেটা হচ্ছে আমার কিছুটা, মানে এখানে কিছুটা গেলি। আর এটা হচ্ছে বাবুঘাটের মানে বাস স্টপ ব্যাকগ্রাউন্ডে রয়েছে। তো এই আর প্রিন্সিপ ঘাট থেকে বাবুঘাট আসতে কিন্তু এইখানে সোজা মানে টানা আসা যাবে। আর আসতে কিন্তু 10 মিনিট লাগলো, মানে হেঁটে আসতে। আমি হেঁটে এলাম, আর খুবই সুন্দর। আসার পথে কিন্তু অনেক মন্দির বা বসার জায়গা, খুবই সুন্দর একটা মানে ভিউ। এখানে জায়গাটা খুবই সুন্দর, কেমন লাগে তোমরা অবশ্যই দেখতে পেলে। যত বললাম দেখালাম, আর কিছু মন্দির রয়েছে সেগুলো দেখায় নিকো। আর এখানে গঙ্গা মন্দিরে দেখালাম, গঙ্গা মন্দিরে কিন্তু খুব সুন্দর ছিল, এখানে ভিউটা খুবই সুন্দর। বাট এখানে আসার আমার বিশাল শখ ছিল, মানে আশেপাশ দিয়ে গিয়েছি, বাট এই জায়গাটা মানে আসি নাই। হুগলি ব্রিজ তোমাদেরকে দেখালাম যে ওইটার দিকে গিয়েছি, হাওড়া ব্রিজ দিয়ে গিয়েছি, এই পাশ দিয়ে গিয়েছি, ওই পাশ দিয়ে গিয়েছি, বাট যাওয়া নেই। বাট এখন কিন্তু এসে কিন্তু সেটা আমার শখটা পূর্ণ হয়ে গেলে, এসে কিন্তু খুবই ভালো লাগলো। আর তোমরা অবশ্যই এলে আসতে পারো, খুবই সুন্দর একটি জায়গা এখানে টাইম কাটানোর জন্য, খুবই সুন্দর একটা। আর এখানে খাওয়া দাওয়া সব কিছু কিন্তু আছে আমাদের বাটে, সব রকম ব্যবস্থা। আর এখানে সব থেকে ফেমাস খাবার যেটা হচ্ছে যে পাপড়ি চাটটা মানে খেতে পারো এলে, আমি মানে খাইনি যাবো কিন্তু, বাট খাবো। সো গাইস, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আর আমি যা দেখলাম তাই কিন্তু তোমাদেরকে দেখালাম, আর যতটা পেরেছি দেখেছি, আর ভালোভাবেই অবশ্যই দেখেছি। আর এইখানকার ক্রুজে কী হয় সেটা পরে যখন আসবো, যখন ক্রুজে চাপবো তখন দেখে দেবো। আর এই এখনকার মতন এই ব্লগটা এখানে স্টপ হচ্ছে, কারণ এখন চলে যাবো পারি, এখনকার মতন এই ভিডিওটা এখানে স্টপ হচ্ছে না ভাই। তো আর দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে। সো এভরিওয়ান, বাই।